আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে একদম লাস্ট কয়েক মাসের ভিডিও একসাথে জোড়া লাগিয়ে তারপর আপলোড করলাম। আশা করছি সবাই অনেক এনজয় করবে। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন আমরা দেশ ছেড়ে নিউজিল্যান্ডে চলে এসেছি সপরিবারে। তো নিউজিল্যান্ডে আসার আগে আমাদের কিছু প্রিপারেশন ছিল, তার মধ্যে এটা একটা আমার বেবি আদিয়াতকে খাতনা করানো। তো আমরা এখন হসপিটালে নিয়ে এসেছি, রংপুরের ইসলামিক হসপিটালে ওকে খাতনা করানোর জন্য। তো আমি এসেছি, আয়াত পাপা এসেছে, আয়াত এসেছে, সাথে এসেছে আদিয়াতের খুব ভালো একটা আঙ্কেল, বাবু আঙ্কেল। এই বাবু ভাই সর্বদাই আদিয়াদের কাছে ছিল এবং সাহস জুগিয়েছে এবং খুব হেল্প করেছে ওই দিন আমাদের। থ্যাংক ইউ বাবু ভাই, আপনাকে এই ব্লগের মাধ্যমে আবারও আপনাকে থ্যাংক ইউ জানালাম। আর এখন হচ্ছে ওকে আদিয়াতকে সাপোর্ট করার জন্য ওর বড় 3 ভাই চলে এসেছে, আরাফ, আজান এবং আয়ান। আর সাথে আছে ওর 2 খালামণি। তো এখন হচ্ছে আদিয়াত কিছুই বুঝতে পারতেছে না যে আসলে ওকে কি করাতে এনেছি। আর এখন ওরা 4জনেই অনেক বেশি মজা করছে। আর আমি হচ্ছে ওদেরকে একসঙ্গে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছি ওর মেমোরির জন্য। আর ওর খালামণিরা হচ্ছে চলে এসেছে আর আমরা এখন অপেক্ষা করছি, কারণ ডক্টর হচ্ছে ভিতরে অন্য কাজ করতেছিল, অন্য বেবির হয়তোবা কোনো সার্জারিতে আছে। তো আমরা এই জন্য ওয়েট করতেছিলাম। এখানে কাজ কিন্তু বেশিক্ষণ না, সব মিলে হচ্ছে 10 মিনিটের কাজ। তো আমি ভিতরে ভিতরে একটু নার্ভাস, কারণ হচ্ছে আমার একই ছোট বেবি, তার উপর হচ্ছে কিভাবে রিয়্যাক্ট করবে সেটার জন্য। আর বলে নেই আমরা কিন্তু হচ্ছে ওকে একদম নর্মাল ওয়েতেই করিয়েছি, একদম কোনো পুরোপুরি যে সেন্সলেস করে বা অজ্ঞান করে করে আমরা সেটা করিনি, আমরা অত রিস্কে যাইনি। তো আলহামদুলিল্লাহ আমার বেবি একদম 9 দিনের মাথায় একদম সুস্থ হয়ে আবার খেলাধুলা করতে পেরেছে। আলহামদুলিল্লাহ পুরো যুদ্ধ জয় করার মতো সে যুদ্ধ জয় করেছে। আর অন্য আরেক দিন আমরা আসার ঠিক আগ মুহূর্তে আমার প্রিয় 2 ভাবি আমাকে দেখা করতে ডেকেছিল, বা আমি গিয়েছিলাম মিট করতে। আমাদের নিউজিল্যান্ডে যাওয়ার আগে শেষ দেখা। খুব বেশি ইমোশনাল, খুব বেশি নার্ভাস, খুব বেশি খারাপ লাগা কাজ করতেছিল। তারপরেও সব কিছু মিলিয়ে মুখে হাসি ফুটিয়ে তাদের সাথে গল্প করতেছিলাম। এবং এই যে ভাবি দুটাকে দেখতে পাচ্ছেন, আমার মানে অনেক ক্লোজ, মাশাল্লাহ। আমার অনেক সাপোর্টিভ, অনেক ক্লোজ এবং অনেক বেশি মানে কি বলে আমাকে মানে আপন করে নিয়েছিল অনেক কম সময়ে। আর আয়াত যখন হচ্ছে মিলেনিয়াম স্টারে পড়তো, মানে প্রথম আয়াতের ফ্রেন্ডের মা হিসাবে আমি তাদেরকে পাই এবং আমার সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত ছিল সব সময়। তারপর যখন আয়াত হচ্ছে অন্য স্কুলে মুভ করে, তারপরও আমাদের কমিউনিকেশন ছিল এভাবেই ফোনে, এবং দেখা হলে কথা হতো। তো এই যে ভাবিরা হচ্ছে আজকে আমাকে ট্রিট দিল। আর অনেক বেশি ইমোশনাল ছিলাম আমরা এই মুহূর্তটাতে, খাচ্ছি, গল্প করতেছি। এবং আমরা যখন একসাথে গল্প করতে আসি, মানে বসি, তখন আমাদের কিভাবে টাইম চলে যায় আমরা নিজেও বুঝতে পারি না। অনেক ভালো সময় কাটে তাদের সাথে আমার, এবং আমি জানি আমাকেও তারা অনেক বেশি। আয়ান, তুমি আয়াতকে মিস করবা? আয়াত যে থাকবে না, তুমি মিস করবা? ছবি তো তুলছি, এখন আমি ভিডিও করতেছি। তুমি তুমি বলো আয়াতকে মিস করবা? বসো, আমি তোমাকে বলি, এই যে তোমার ফ্রেন্ড আয়াতকে তুমি মিস করবা? কিন্তু আম্মুর আছে, তোমার মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, কিন্তু একদিনও তো তুমি 1 বছরের কথা বললা না। আয়াত 1 বছর হলো না তোমাকে স্কুল থেকে ছেড়ে বাংলা মিডিয়ামে গেছে, তুমি তো একদিনও কথা বলি না। এখন বলবে? এখন বিদেশে যাবে, এখন কথা বলবো না, বাংলাদেশে থেকে যোগাযোগ। আচ্ছা, তুমি তুমি আম্মুকে বলবা ফোন দাও, আমি আন্টির সাথেও কথা বলবো, আদিয়াতের সাথেও কথা বলবো, আয়াতের সাথেও কথা বলবো। ওকে বলবা? ওকে। আর এই যে দেখতে পাচ্ছেন আর একটা কিউটি বেবি আর কিউটি বেবির মম, এটা হচ্ছে স্বর্ণ আপু, আমার রিসেন্ট বেস্ট অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে।
আর পাশাপাশি আমরা হচ্ছে জিমমেট। আমি জিম জয়েন করার পরে হচ্ছে এই এক্সারসাইজের সময় হচ্ছে আপুর সাথে আমার প্রথম পরিচয়, এবং আমরা খুব কম সময়ে হচ্ছে অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছিলাম। মানে আমার রিসেন্ট খুব ক্লোজ একটা ফ্রেন্ডশিপে আর কি চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যদি আপু চায় তো আমরা সবসময় আমাদের এই ফ্রেন্ডশিপ ধরে রাখতে পারবো। তো এই যে কিউটি বেবিটা দেখছেন, মাশাল্লাহ, আদিয়াত তো হচ্ছে খুবই 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 আদর করছে এই বেবিকে। আর ওর নাম হচ্ছে ইয়ানা। ইয়ানা হচ্ছে আদিয়াতের খুব ফেভারিট হয়ে গেছিল। আর ও আজকের এই মিট আপে ও একটু পর পর গিয়ে ইয়ানাকে হচ্ছে কিস করতেছিল। ওর ভিতর থেকে মনে হয় আদর ভরে ভরে আসতেছিল ইয়ানার জন্য। ওদের এই আদরটা আমার কাছে এত বেশি কিউট লাগছে, মাশাল্লাহ। আল্লাহ ওদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুক, দোয়া করি। আর ইয়ানা হচ্ছে একটু দূরে দূরে থাকতেছিল, কারণ হচ্ছে ওর আম্মু ওকে একটু বাইরে কম নেয়, আর এই জন্য মানে বাইরের মানুষের সাথে একটু ক্লোজ হতে টাইম নেয়। সেম আমার আয়াতের মতো, আয়াতও হচ্ছে মানুষের সাথে মিশতে একটু টাইম নেয়। ইয়ানাও সেম একই। তবে পরের দিকে হচ্ছে মিশে গিয়েছিল এবং অনেকক্ষণ খেলছে, ওরা খুশিও হয়েছিল, এনজয় করছে একসাথে। তো এই যে আমরা হচ্ছে বসে গল্প করতেছি, আর এত বেশি কম টাইম ছিল, মানে আমি কম টাইম দিয়েছিলাম, আপুর হাতে তো টাইম ছিল, আর আপু তো অনেক দিন ধরে হচ্ছে দেখা করতে চাচ্ছিল, আমি টাইম বের করতে পারতেছিলাম না। তো যাই হোক, শেষ পর্যন্ত আপুর সাথে আমার দেখা হয়েছে এবং দেখা করেই আমি বিদায় নিতে পেরেছি। আর একটু ছবি তুলে রাখছি অ্যাজ এ মেমোরির জন্য। আর গুড নিউজ হচ্ছে, আমি যেহেতু ভয়েস ওভার পরে করছি, মানে রিসেন্টলি এই ইয়ানা বেবিও হচ্ছে কানাডার ভিসা পেয়ে গিয়েছে, কারণ ইয়ানার বাবা হচ্ছে কানাডায় থাকে। তো মাশাল্লাহ, আপু এবং ইয়ানাও হচ্ছে কানাডায় মুভ করবে হয়তোবা ঈদের পরে। তো ইনশাল্লাহ আমরা যখন কানাডায় আসব আপুর সাথে আবার মিট আপ করবো। আর এর আগে যদি নিউজিল্যান্ডে বেড়াতে আসে ভাইয়া আপুকে নিয়ে, তাহলে তো অলওয়েজ ওয়েলকাম আমার বাসায়। আমরা এখানেই একসাথে সবাই অনেক বেশি মজা করব। তো এই যে ছোট্ট ইয়ানাকে দেখছেন, মাশাল্লাহ কিউটি। আমি আসলে এখন ইয়ানাকে এই মুহূর্তটাতে যখন ভয়েস ওভার করছি তাকে অনেক বেশি মিস করতেছি। ইয়ানা, তোমার জন্য অনেক অনেক লাভ, অনেক আদর রইল মামুনি। আর হচ্ছে গিয়ে আমরা মোটামুটি ভালো টাইম এক্সপেন্ড করলাম এখানে। আর আমি হচ্ছে একদম শেষের দিকে যখন সব কিছু গুছানো চলছে, তখনই হচ্ছে এই আপুর সাথে দেখা করতে আসছি। আর একদমই হচ্ছে আপুকে আমি সময় দিতে পারিনি। আপু হচ্ছে অনেকক্ষণ টাইম নিয়ে থাকতে চেয়েছিল, বাট আমি দিতে পারিনি। আমার সব কিছু গুছানোর মাঝখানে একটুখানি সময় বের করে আপুকে দিয়েছিলাম। আর আপু আমাদেরকে মেমোরি করে রাখার জন্য লাস্ট মুহূর্তে হচ্ছে আদিয়াত এবং আয়াত, ইভেন আমাকেও হচ্ছে খুব সুন্দর গিফট দিয়েছে। সেজন্য আপুকে মেনি মেনি থ্যাঙ্কস আপু, এত সুন্দর গিফটগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আসো আসো আসো, আমার দিকে তাকাও। কোথায়? আমি তো আসার সময় চশমা রেখে আসছি, আমি চোখেই দেখতেছি নাকি। কি মা? চিজ তো পিৎজা, পিৎজার ছবি। আর এই তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পুরো গ্রুপটা এখানে একসাথে। আয়াত, আদিয়াত, আয়ান, আজান, আমার দুই বোন, আরাফ, আমি, আয়াত পাপা, আমরা সবাই মিলে হচ্ছে আজকে রাতে ডিনার খেতে আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে, ফুকো। আমরা এখানে হচ্ছে আজকে রাতে খেতে এসেছি। এবং খেতে এসেছি বলতে হচ্ছে এটা হঠাৎ সাডেন প্ল্যান ছিল, আমাদের বাসায় ওরা এসেছে। আর
হঠাৎ করে সবাই মিলে হচ্ছে প্ল্যান করলাম যে চলো একসাথে সবাই আজকে খাবো বাইরে। তো যে যেরকম ছিলাম ওই রকমই বের হয়ে আসছি, একদম উইদাউট ড্রেস আপ, উইদাউট প্রিপারেশনে। তো সবাই মিলে হচ্ছে এখন আমরা এখানে বসে আছি এবং একটু পরে খাওয়া দাওয়া করব, গল্প করব। আর অনেক বেশি মন খারাপ ছিল, কারণ এটা রিসেন্ট একদম আমরা আসার ঠিক 1 দিন কি 2 দিন আগে হবে। তো খাবো কি, খাওয়ার আগে মানে খাওয়ার সাথে সাথে মানে মনটাও বেশি খারাপ ছিল। আর আমি বারবার বলি যে বিদায়ের শেষ মুহূর্তগুলো অনেক বেশি কষ্টের হয়। তো মানে কোনো কিছুই ভালো লাগতেছিল না, কথা বলতেও ইভেন গল্প করতেও ভালো লাগতেছিল না, তাই চুপচাপ বসেছিলাম। আর এই যে বাচ্চাগুলোকে দেখতেছিলাম যে এই বাচ্চাগুলো মানে এই যে সব সময় একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, ঝগড়াও যেমন হয়, ভালোবাসাটাও ওদের মধ্যে খুব বেশি। তো এরা কবে যে আবার একসাথে হবে, মানে এই চিন্তাগুলো সবসময় মাথায় ছিল। আর এই তো খাচ্ছে সবাই মিলে এখন বসে, আর আমি খাচ্ছি আর ওদেরকে দেখতেছি যে আমার বাচ্চাগুলোকে আমি কবে আবার আদর করতে পারবো, কবে একসাথে এরা সবাই থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ভিডিও ক্লিপ আয়াতের ফেভারিট এবং জীবনের প্রথম মিস সাবা মিস, যাকে সে সবার থেকে ভালোবাসে, তার সাথে মিট আপ করতে গিয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খুব সুন্দর একটা কফি আর্ট, তাই না? এখানে হচ্ছে বাবা বেলুন নিয়ে আসতেছে আর মায়ের পাশে হচ্ছে বেবিদেরকে নিয়ে মা ওয়েট করছে একটা গাছের নিচে। খুব সুন্দর একটা আর্ট না? হ্যাঁ, এই আর্টটা করেছে আমাদের খুবই কাছের একজন মানুষ, আমার ভাতিজা, সে হচ্ছে রাসেল। ও খুব সুন্দর কফির উপরে হচ্ছে স্প্রিঙ্কেল দিয়ে আর্ট করে, এটাকে বারিস্তা কাজ বলে মেবি। ও খুব ওর কারুকাজ অনেক সুন্দর। আর এটা হচ্ছে রংপুরের চিকলি পার্কে নতুন একটা কফি শপ হয়েছে, যেটার দায়িত্বে ও আছে। ওকে অ্যাকচুয়ালি মানে এত সুন্দর কাজের জন্যই হায়ার করে নিয়ে গিয়েছে রংপুরের এই চিকলি পার্কের এই শপের মালিক। তো যাই হোক, ও হচ্ছে আমরা ওর সাথে দেখা করতে গিয়েছি এই তো যেদিন আমরা বিদায় নেব তার 1 দিন আগে। তো যাওয়ার পরেই হচ্ছে ওর নিজের হাতে তৈরি করে নিয়ে এসে দিল, রেডি করে নিয়ে এসে দিল। তার আম্মাজানকে খাওয়ালো, তার আব্বাজানকে খাওয়ালো, আর তার ভাই বোনদের জন্য হচ্ছে নিজেই ট্রিট দিল। আর মাশাল্লাহ ওর কাজ কিন্তু অনেক সুন্দর। আমার ইচ্ছা ছিল ও যখন ঢাকায় থাকতো বা ওর এই কাজগুলো দেখতাম, আমার মানে ইচ্ছা ছিল যে আমিও হচ্ছে ওর হাতের এই একটা সুন্দর একটা বানানো কফি খাবো। তো আমার ইচ্ছাটা সে পূরণ করেছে আলহামদুলিল্লাহ। আর এই তো মানে অনেক অনেক সময় দেওয়ার কথা ছিল, বাট একদম শেষের দিকে এসে সমস্ত কাজ মনে হচ্ছে যে পেন্ডিং পড়ে আছে। তার ভিতরে হচ্ছে আমার এই আব্বাজানের সাথে দেখা করতে যাওয়া, তো এই কারণে হচ্ছে খুব বেশি সময় দিতে পারিনি। আর খুব সুন্দর করে ও নিজের হাতে এই সবটা হচ্ছে সাজিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আর ও কিন্তু অনেক মাশাল্লাহ অনেক বেশি স্মার্ট এবং ওর থিঙ্কিং অনেক বেশি স্মার্ট। তো আপনারা যারা রংপুর থেকে আমাকে দেখছেন, যদি আপনারা চান তাহলে আপনারা গিয়ে তার হাতের কফি খেয়ে আসতে পারেন। অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি সুন্দর, আপনার মনটা ভরে যাবে ওর কফি আর্ট দেখে। ওইদিকে যাও। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আয়াতের বেস্ট ফ্রেন্ড, আয়াতের নেইবার ইয়াশা এবং মোমু, তার মোমু আপু। ইয়াশা হচ্ছে আয়াতের ক্লাসেই পড়ে, সেম ক্লাসেই। তার নেইবার ফ্রেন্ড এবং হচ্ছে তার ক্লাসমেট। আর মোমো হচ্ছে আয়াত এবং ইয়াশার একটু বড়, কিন্তু ওরা মানে অনেক বেশি ক্লোজ এবং ওরা এই লাস্টের দিকে ওরা অনেক বেশি হচ্ছে খেলছে এবং একসাথে অনেক বেশি টাইম স্পেন্ড করেছে। তো এই যে আমরা হচ্ছে আমি এক ভাবির বাসায় মানে মোমোদের বাসায় হচ্ছে গিয়েছি, তো ওরা 3 জন বসে আছে। তো আমি ভাবলাম যে ওদেরকে একটু রেকর্ড করে রেখে দেই, কারণ জানি না আর কবে দেখা হবে, কে কোথায় থাকবে। তো এই কারণে হচ্ছে ভিডিও করে রাখলাম। আল্লাহ যেন এদেরকে সব সময় ভালো রাখে আর হেফাজত করে।
আর এই তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস। হ্যাঁ, এটা আমারই ক্যাম্পাস। আমি অনেকদিন পর হচ্ছে আমার ক্যাম্পাসে আসলাম এবং মাঝখানে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম অনেকদিন পর। তো এই ছিল আজকে আমার স্মৃতিচারণ ভিডিও। সবাইকে অনেক বেশি মিস করব, অনেক বেশি মিস করি। আল্লাহ হাফেজ।